থিম আপনার ওয়েবসাইটের মধ্যে একটা থিম ব্যবহার করবেন। তো থিমের জন্য আমি চলে যাচ্ছি, যে থিমটা ব্যবহার করব এসইও প্রো। এসইও প্রো টেমপ্লেটটা আমি ব্যবহার করব। আমি এইখান থেকে খুঁজে নিচ্ছি থিমটা। আমি এইখানে যদি টেমপ্লেট লিখে সার্চ করি বা থিম লিখে সার্চ করি তাহলে চলে যাব, টেমপ্লেটই দিলাম। তো এটা হচ্ছে টেমপ্লেট ফাইয়ের একটা টেমপ্লেট। এটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি থিমটা কেমন হবে একটা ওয়েবসাইটে আপলোড করার পরে। এই থিমটার এখন বর্তমান প্রাইস হচ্ছে $9.95। তো আমি যদি আপনাদের ডেমো দেখাই থিমটার, তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে থিমটা কেমন। দেখতে পাচ্ছেন অনেক সাদামাটা একটা থিম। এটা যদি ব্যবহার করেন আপনাদের অ্যাড প্লেসমেন্টগুলো অনেক সুন্দর হবে, আপনাদের ওয়েবসাইটটাও দেখতে অনেক সুন্দর হবে। এইখানে আপনারা একটা অ্যাড ব্যবহার করতে পারেন, হেডার অ্যাড। এর পাশাপাশি আপনারা পোস্টের মাঝে কিছু অ্যাড ব্যবহার করতে পারেন, যেরকমটা এখানে আছে। এর পাশাপাশি আপনারা এই পাশে একটা সাইডে ব্যানার অ্যাড ইউজ করতে পারেন। এর পাশাপাশি নিচে আর একটা অ্যাড ইউজ করতে পারেন আপনারা এইভাবে। এর নিচেও একটা রেসপন্সিভ অ্যাড ইউজ করতে পারেন। কোনো পোস্টের মধ্যে যদি ক্লিক করেন তাহলে কোথায় কোথায় অ্যাড ব্যবহার করতে পারবেন সেটা একটু দেখিয়ে দেই। হেডার তো সেকশনে আসেই একটা অ্যাড ইউজ করার জন্য। এরপরে আমাদের যে পোস্টটা শুরু হবে, পোস্টের টাইটেল, তার নিচে একটা অ্যাড ইউজ করতে পারেন। সাইড বারে একটা অ্যাড ইউজ করতে পারবেন এবং পোস্টের শেষে একটা অ্যাড ইউজ করতে পারবেন। আর সব শেষে ফুটারে একটা অ্যাড ইউজ করতে পারবেন। তো দেখলেন অনেক চমৎকার একটা থিম। তো আমি এখান থেকে কি করব, থিমটা ডাউনলোড করে নিব। আপাতত ফ্রিতেই ডাউনলোড করব। পরবর্তীতে আমরা যখন গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়ার পরে আপনারা চাইলে থিম চেঞ্জ করতে পারেন। আমি নিজেও গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়ার পরে থিম চেঞ্জ করেছি, কোনো সমস্যা হয় না। তো আমি ফ্রিতে ডাউনলোডে ক্লিক করে দিলাম। আমার একটু নেট স্পিড চলার কারণে কাজগুলা করতে একটু সমস্যা হচ্ছে বা সময় নিচ্ছে। আর যেহেতু বিটলি দিয়ে করা, তো সেই ক্ষেত্রে আমাদের এটা লোডিং হবে না বা ডাউনলোড হবে না, যেহেতু আমরা বাংলাদেশে থাকি। বাংলাদেশের আইপি থেকে বিটলিটা অফ করে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমি আমার অন্য একটা ব্রাউজার সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমরা অন্য একটা ব্রাউজারে চলে যাব। যাদের এরকম অনেক ওয়েবসাইটগুলোতে সমস্যা করে তারা চাইলে ভিপিএন ইউজ করে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। তা আমি এখানে আমার এক্সটেনশনটা চালু করে নেই যেন খুব সহজে আমি ওয়েবসাইটটা ডাউনলোড করতে পারি ওয়েবসাইট থেকে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের থিমটা লোডিং নিয়ে নিয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার নেট স্পিড স্লো হওয়ার কারণে সময়টা একটু বেশি লাগছে। আমাদের যে ভিডিওটা আছে আপনি আমাদের প্লে লিস্টে পেয়ে যাবেন, 10 মিনিট ব্লগিং কোর্স এই টাইটেলে। এমনকি আমি প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে
পরবর্তী ভিডিওগুলোর লিংক ইনক্লুড করে দিব। তো এটা নিয়ে আপনাদের টেনসড হওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন আমাদের যে থিমটা আছে সেটা কিন্তু অলরেডি এখানে লোডিং হওয়া শুরু করছে। এখানে লোডিং নিলে আমি এখান থেকে ডাউনলোড করব, করার পরে আমি আমার ওয়েবসাইটটাতে এই যে ডাউনলোডের প্রসেসটা চালু হয়ে গিয়েছে। ইউর ডাউনলোড ইজ প্রসেসিং। তো দেখতে পাচ্ছেন এটা বেশি না, 1-150 কেবি হবে বড় জোর। আমি এখান থেকে শো ইন ফোল্ডার করে দিলাম যেন আমি আমার ফোল্ডারে গিয়ে দেখতে পারি যে আমার থিমটা নেট স্পিড সমস্যার কারণে আমার সকল কিছুই সমস্যা হচ্ছে, যেমন ফোল্ডার ওপেন করা। তো এটা আপাতত কেটে দেই, কারণ এখান থেকে আরো অনেক কিছু আছে যেটা আমাদের ফোল্ডার ওপেন হলে আমরা দেখতে পাবো। আমি আমার পিসিতে চলে গেলাম, যাওয়ার পরে ডাউনলোড থেকে আমাদের যে ফাইলটা আছে সেটা এক্সট্রাক্ট করে নিব বা আনজিপ করে নিব। এইখানে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে দিলাম। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে দিলে ফাইলটা আমাদের এক্সট্রাক্ট হয়ে যাবে। তো হয়ে গেলে যেহেতু আমাদের নতুন ওয়েবসাইট টেমপ্লেটে চলে আসবেন এসইও প্রো ফ্রি এক্সএমএল। তো এটা আপনারা সিলেক্ট করবেন, করার পরে চলে যাবেন ওপেনে যাওয়ার পর নোটপ্যাডে চলে যাবেন। নোটপ্যাড থেকে পুরো থিমটা কপি করে নিব আমরা। আমি নোটপ্যাডে চলে আসলাম, আসার পরে Ctrl+A Ctrl+C আমি পুরাটা এখান থেকে কপি করে নিয়েছি। এখন আমাদের যে থিমগুলো আছে এগুলো একটু ফেলে দিব আমরা। চলে যাব আমরা থিমে যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের HTML যে কোডটা আছে সেটা আমরা এখান থেকে সম্পূর্ণ Ctrl+A করব, Ctrl+V করব, তাহলে আমাদের যে নতুন থিমটা সেটা এখান থেকে নিয়ে নিবে। আমাদের থিমটা এখান থেকে নিয়ে নিয়েছে। এখন যদি আমাদের সমস্যা কি, এটা যদি রিফ্রেশ করি তাহলে আমরা নতুন একটা লুক দেখতে পারবো। তো যেহেতু আমাদের কোনো পোস্ট নেই সেহেতু এইখানে কোনো কিছু দেখাচ্ছে না। এখন আমাদের টার্গেট হচ্ছে আমাদের এই সাইটটার জন্য একটা লোগো ডিজাইন করা। তো আপনি চাইলে লোগো নাও ডিজাইন করতে পারেন। তো এখন সম্পূর্ণ কাজগুলো হচ্ছে লেআউটে এসে, যেরকম এখানে আছে সমস্যা কি, এখানে যদি আমরা চাই যে ছবি যদি আমরা ইউজ করতে না চাই তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিতে পারি। এখানে আমরা এখান থেকে আমাদের যে পিকচারটা আছে সেটা আমরা ফেলে দিব। দেওয়ার পরে যদি আমরা সেভ করি তাহলে দেখতে পাবো যে আমাদের যে ওয়েবসাইটটার নাম সমস্যা কি এটা এখানে লেখা দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি এইখান থেকে বাংলাতে শুধু থাকবে সমস্যা কি। তো সেটা যদি করতে চাই
তাহলে আমাদের যে